মর্নিং বন্ধুরা, কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টুক করে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 9:30। তো সকালবেলায় যাবতীয় কাজকর্ম করে আমি যে রান্না বসিয়ে দিলাম। মা এদিকে যে চাল ঝাড়ছে, কালকে অল্প চাল ঝেড়ে রান্না করেছিলাম শুধু, তো আজকে যে ঝাড়ছে এখানে চাল। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো। গুড মর্নিং বলো। গুড মর্নিং মাসিরা দিদরা। তো মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে খাওয়া দাওয়া করলো। কি খেয়েছো বলো তো? চালের ছাতু খেয়েছে, চালের গুঁড়া বলি আমরা। ছাতু খেয়েছে দুধ দিয়ে। তো এবার ভাত রান্না হচ্ছে, পরে খাবে। আর আজকে একটু স্কুলে যেতে হবে মনে হয় আমার। কি করবো আমি বুঝতেই পারছি না। আসলে আজকে মিস্ত্রিও আসবে, মানে জামাইবাবু আসবে। খেয়ে নে, জামাইবাবু আসবে। ফোন করলো, ও নাকি এই পাশে চলেই আসছে, একটু পরেই হয়তো চলে আসবে। তো বাড়ির কাজ শুরু হয়ে গেলে, এই দেখো হিয়ের বাবা এদিকে চলে আসলো। বাড়ির কাজ শুরু হলে আবার বাড়িতে একটু হেল্প করতে হয়, বালা ইট এগুলো আর কি ওদেরকে দিতে হয়। আবার স্কুলেও আজকে যেতে হবে। হিয়ার স্কুল আজকে ভর্তি, ওই স্কুলে ভর্তি আজকে হিয়ার। তো এখনো তো আধার কার্ডটা বের করা হয়নি, বলছিল 2 সপ্তাহ পর আধার কার্ডটা বের করতে হবে। তো ভাবছিলাম যে ওইখান থেকে বলেছিল যে ওইখান থেকে কাগজটা নিয়ে আসলে বের করে দিতে পারবে, দেখি গিয়ে বের করে দিতে পারবে কি পারবে না। আধার কার্ডটা বের হলে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট বানানো হবে। আর ব্যাংকের অ্যাকাউন্ট বানানো হলে একটা সুবিধা আর কি, যে স্কুলে একসাথে আজকে যদি জমা দিয়ে দেই তাহলে শিক্ষাশ্রী এই সমস্ত টাকাগুলো আর কি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো পরেও দেওয়া যায়, তো এখন দিলে আর কি বেশি ভালো হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো সেই কারণে আমি বুঝতে পারছি না কি করব, বাড়িতে থাকবো না যাবো না। ওইখানে আবার না গেলেও হয় না, মেয়েরা এত কিছু ঝামেলা পারবে না করতে। আর হিয়ার বাবাকেও তো বাড়িতেই লাগবে, জামাইবাবু আসলে ও জামাইবাবুর সাথে কাজ করবে। এদিকে খেতে চলে আসছে, আমার তো এখনো খাবার হয়নি। বাজার কেন? কিসের খরচা? মাছ মাছ কাঁচা মাল ওগুলো নিয়ে আসা যাবে পরে, খুচরো পয়সা নেই। জামাইবাবু আসছে, বাজারে আছে। ডাল বসিয়ে দেই গ্যাসের মধ্যে, এখানে ভাত বসিয়ে দিলাম। ডাল ভাত রান্না করব, মূলা ভাজা আর ডাল ভাত এখন রান্না করব। আর অন্য কিছু মাছ নিয়ে আসলে পরে রান্না করব। এখন আমার সময় নেই, স্কুলে যাব। হ্যাঁ আমল কোটে গেল তোর আমল দাদা? আর এখানে মেজো মেয়ে যে আমাকে হেল্প করছে মূলা ভাজা। তো এইভাবে এই যে মূলো কেটে দিচ্ছে মেশিনে করে। এই যে হিয়ের বাবা এখন হেল্প করছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। ভাত প্রায় হওয়ার দিকে। আর এখানে আমি ডাল বসালাম, আর এখানে চা বসালাম। হয় নাই হয়েছে? তো আমার রান্না কমপ্লিট। এখানে যে মূলা ভাজা
আর এখানে যে মুসুর ডাল করেছি। বেশি দেওয়া হবে, কড়া মাল আদা শুধু না পাস তাহলে রসুনের না বাটি দিস, আদা হয় তাহলে রসুন বেশি করে গেলাম। চলো টাটা বাই বাই। তো ব্যাংক থেকে বের হলাম, এখন গিয়ার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট বানানো হয়ে গেল। এবার যাচ্ছি স্কুলে ভর্তি করার জন্য। তো স্কুলের মধ্যে লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট আর আধার কার্ড, তো হয়ে গেল ফিনান্স। তো এগুলা দিয়ে এখন ভর্তি হবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখানে ধনিয়া, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া ফুল, সর্ষে ফুল, পালং শাক, মূলো, কত রকমের সবজি। বাতি কোনদিন ধরা হবে সেটা লেখা আছে। হ্যাঁ, একদিন বাতি রাম রামনারায়ণের না, না না রামনারায়ণ না। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। এখন বাজে দুপুর 2টা 25। তো এসে দেখি জেঠিমা আসছে, পিসি আসছে আমাদের ওই দিক থেকে। অষ্টপ্রহর হবে তো, তো সেটারই আর কি কালেকশন করতে আসছে। তো চলে গেল, আর ওইদিকে কাজ হচ্ছে। তাড়াতাড়ি এখন চেঞ্জ করে নেই, তারপরে মোবাইলে একটু কাজ আছে, মোবাইলে কাজ করবো। তো এদিকে ওই যে কাজ করছে, বোঝা যাচ্ছে না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। কাজ করছে এদিকে। মাঝখানে পার্টিশন দেওয়া হয়েছে, তো আজকে প্লাস্টার করছে। তারপরে বাইরের এদিকটা প্লাস্টার করবে। বস্তা বিছিয়ে রেখেছে। তুমি কি মাছের পেটি দিন? এখানে এই যে আমি সকালবেলা ডাল আর কি মূলা ভাজা করেছিলাম। এবার মাছ নিয়ে আসতে পরে এই যে মেয়ে মাছ ভাজা করেছে, মাছের ঝোল করেছে বেগুন আলু দিয়ে। আর এইখানে এই যে মাছের তেল, বেগুন দিয়ে মাছের তেল করেছে। আর সিম ভাজা করেছে, সিম ভাজাটা নাকি ভূমি করেছে। আর সুদীপা মাছের ঝোল আর মাছের তেল বানিয়েছে। অর্ধেক তেল ভাজা আমি করেছি। আচ্ছা, ঝোল, মাছের ঝোল। আসিবে কি অমল আসবে না? 6টা 13। তো বন্ধুরা দেখো, এই যে
বাইরের দিকটাও প্লাস্টার করা হয়ে গেল। আর হির বাবা এখানে কি করছে দেখো, কি করছো এখানে? ইট বানাচ্ছি, মশলাটা বেঁচে গেছে, ইট বানিয়ে রেখে দিই, কাজে লাগবে। বাহ, বাড়িতে ইট বানানো যায়? তুমি জানো না? আমি তো জানি। মজবুত হয়। তাই? ও, এগুলা ইটের দাম কম শুনেছিলাম, কাঁচা ইট বলে এগুলাকে না? তাহলে বাড়িতে ইট বানানো হচ্ছে, ইট ভাটা। এভাবে ইট বানিয়ে বানিয়ে তো করতে পারতাম তাহলে পুরো ঘরটাই। তাহলে কি তাতে কি টাকা বেশি পড়তো না কম পড়তো? খরচা বেশি খরচা পড়তো না? এই কিরকম করে বানাচ্ছে। নিচে কি দিয়েছো? বস্তা? বস্তার উপরে ইট বিছিয়ে নিয়েছে এইভাবে। আর এবার এখানে ঢালের মশলা দিচ্ছে, ইট তৈরি হবে। তো কালকে এগুলা ইট হয়ে যাবে না? এগুলা বেশি হয়ে গেছিল। মেশিনই তৈরি করে, মেশিনের মধ্যে মশলা দেয়, ইট বার হয়ে যাবে। আচ্ছা, এগুলা ইট দাম করা হয়েছিল 6 টাকা করে, কিন্তু সাইজটা ছোট ছিল। এই ইটের সাইজে তো ওগুলো হচ্ছে না। তো হ্যাঁ, হালকা ছিল, কিন্তু যেগুলো দেখছিলাম দোকানের মধ্যে ওগুলো ছোট ছিল সাইজে। ও, আমি ভাবতেছি প্লাস্টার হয়ে গেছে, জামাইবাবু এখানে কি করছে এটা দিয়ে। এখানে দেখো ডিজাইন হচ্ছে, ডিজাইন। হ্যাঁ, ডিজাইন হচ্ছে এখানে। বাহ, কি সুন্দর লাগবে। রং করবো। তবে একটু ওই যে ডিস্টার্ব হয়ে গেল, এটা এখনো হয়নি, তো এটা হলে বেশি ভালো লাগবে। কোটে গেছে পালিক হয়তো। আমাদের ইট বানা হয়ে গেছে। কত সুন্দর ইট হয়েছে, দেখো কি সুন্দর ইট হয়েছে গো। বাহ বাহ, দারুণ সুন্দর ইট হয়েছে। ইটগুলো শক্ত হয়েছে? শক্ত হয় নাই, থাক না, জায়গাটা লাগবে তো। আমি বুড়ি, হ্যাঁ, বুড়ি হয়ে গেছি। ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম অন্যরকম লাগছে দেখো। আমি তো দেখতে পাচ্ছি না। দারুণ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন সকালবেলায়, একদম সকাল সকাল চলে আসলাম। তো আসলে কালকে রাত্রি হয়ে গেছে, তো সেজন্য আর শেয়ার করা হয়নি। তো এই যে দেখো বাইরেরটা, এই যে প্লাস্টার হয়ে গেছে, সামনেরটা হয়েছে, পিছনের গুলো এখনো হয়নি। শুধু সামনের এই যে এই সাইডটা আর এই সাইডটা প্লাস্টার করা হয়েছে। আর ভিতরটা কিরকম হয়েছে চলো একটু দেখাই। আর এখানে এই যে ডিজাইন করে দিয়েছে, ওই দিকটা দেয়নি, এদিকটা দিয়েছে। তো হাফ ওয়ালের মধ্যে এই ডিজাইনটা করলে ভালোই লাগে, কালার করলে আবার বেশি ভালো লাগবে। ও যাও, আসো আসো আসো। একটা ছোট্ট রুম বের হবে। এইখানে হাফ ওয়াল করে গেঁথে দিয়েছে ইট, এবার প্লাস্টারও করা হয়েছে। মেজোটা এখনো করা হয়নি, মেজোটা আজকে করবে। ওই যে ওইদিকে কাজ চলছে, দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদের ঘরটা হয়েছে 18 হাত, তো বেশি বড় না। তো একটা রুম একটু একটু বড় বড় হয়, আর দুটো রুম করলে আবার ছোট হয়। তো সে কারণে এই যে মানে দরজা দিয়ে ঢুকেই আর কি যে রুমটা, এটা একটু বড়, সামান্য একটু বড়। এইখানে যে দেখো একটা সুকেশ বসানোর জায়গা থাকবে, আর
একটা বিছানা রাখা যাবে আর এদিকটা আলনা রাখা যাবে। তো বিছানাটা আবার একটু ওইদিকে সরালে এইদিকের মেজোটা একটু বড় লাগবে দেখতে। আর এইদিকে একটা এই যে ছোট্ট করে রুম বের করা হলো। বড় মেয়ে বলছে যে ওইখানে থাকবে এই ছোট্ট রুমটাতে। তো ওই রুমটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আর কি, তবু একটা ছোট্ট বিছানা ঢোকানো যাবে, রাখা যাবে। এই যে এইটুকু হবে রুমটা। এখানে একটা বিছানা পাতা যাবে আর একটা টেবিল বা শোকেস রাখা যাবে আর কি। আর এখানকার এখনো টিনটা দেওয়া হয়নি, এটা পরে দেবো আস্তে আস্তে, এখন হবে না। যখন সম্ভব হবে তখন আমরা এটা দিয়ে দেব। আস্তে আস্তে করতে লাগবে, একবারে তো করতে পারবো না। এই যে আমাদের ঘরটা, কাজ চলছে এদিকে। কেমন লাগছে তোমার? ভালো। রুমটা পছন্দ হয়েছে? সাজালে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমাদের খুবই প্রয়োজন। তো তোমরা একটু সাপোর্ট করলে আমরা একটু ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো, এটাই আর কি। তো চলো, আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। টাটা।